গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারার ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের দাবি করেছে গণ অধিকার পরিষদ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে এসে একথা বলেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। রাশেদ খান বলেন, নুরুল হক নূরের উপর লাল শার্ট পরিহিত ব্যক্তি হামলা করেছে এমনটি বলা হচ্ছে, কিন্তু সেটি বলে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। ওই ব্যক্তি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা সম্রাটের উপর হামলা করেছে। আর নূরের উপর হামলা করেছে সেনাবাহিনী ও পুলিশ। সেনাবাহিনী নূরের বুকে খোঁচা দিয়েছে, বুকে বুট দিয়ে পাড়া দিয়েছে। এটি কোনো ধরনের বর্বরতা। নূরের অবস্থা আশঙ্কামুক্ত না, তাকে দেশের বাইরে নেওয়া লাগতে পারে। তিনি বলেন, আমাদের হত্যার উদ্দেশ্য ও পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। সেনাবাহিনী কাদের নির্দেশে মাঠে নেমে আমাদের রক্তাক্ত করল। সেনাপ্রধানকে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। ডিজিএফআই আওয়ামী লীগের আমলে যা করেছে, ইউনূসের আমলেও একই স্টাইলে কাজ করতে চায়, কিন্তু আমরা তা করতে দিব না। ডিজিএফআই এর সাথে জাতীয় পার্টির দেনদরবার চলছে, তাদেরকে বিরোধী দল বানাতে চায়। নির্বাচন নিয়ে তালবাহানা চলবে না।